হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করলাম। তিনি সূরা বাকারা শুরু করলেন। আমি মনে মনে ভাবলাম যে হয়তো তিনি 100 আয়াত পরিমাণ তিলাওয়াত করে রুকু করবেন, কিন্তু তিনি তিলাওয়াত চালিয়ে যেতে থাকলেন। আমি মনে মনে ভাবলাম হয়তো তিনি পূর্ণ সূরা এক রাকাতেই তেলাওয়াত করে ফেলবেন, কিন্তু তিনি তেলাওয়াত চালিয়ে যেতে থাকলেন এবং সূরা নিসা শুরু করে তাও তিলাওয়াত করে ফেললেন। তারপর সূরা আলী ইমরানও শুরু করে তাও তিলাওয়াত করে ফেললেন। তিনি ধীরে ধীরে তিলাওয়াত করতেন। যদি তিনি এমন কোনো আয়াত তিলাওয়াত করে ফেলতেন যাতে কোনো তাসবিহ রয়েছে, তবে তাসবিহ পাঠ করতেন। যদি কোনো চাওয়ার আয়াত তিলাওয়াত করতেন তখন চাইতেন। যদি কোনো আশ্রয় প্রার্থনার তিলাওয়াত করতেন তখন আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস সহিহ মুসলিম শরীফ, হাদিস নং 772, আবু দাউদ হাদিস নং 815, নাসাই হাদিস নং 1664। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসুন আমরা নামাজে দাঁড়িয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। অপর হাদিসে আছে, কেউ যদি নামাজে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে প্রতি হরফের বিনিময়ে 100 করে নেকি দিয়ে থাকেন। তাই আসুন আমরা এই বরকতময় আমল করি।